আমরা একটু টাং টুইস্টার প্র্যাকটিস করব। আমাদের কথা বলতে গেলে যে সমস্যাটা আমরা বেশি ফেস করি সেটা হচ্ছে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। তো আমাদের উচ্চারণ করতে না পারার একটা বড় কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা লেটার বা ওয়ার্ডের সঠিক যে উচ্চারণ, স্পেলিং যেটা বা প্রোনাউন্সিয়েশন, এটা আমরা পারি না। ইংলিশে যে 26টি লেটার বা বর্ণ রয়েছে এগুলাকে আমরা যেভাবে উচ্চারণ করি, কিন্তু নেটিভ স্পিকার যারা, তারা ঠিক এভাবে কিন্তু উচ্চারণ করে না। তাদের সিস্টেমটা একটু ভিন্ন রকমের হয়। যেমন 9টা লেটারকে তারা একটু খুব ভিন্নভাবে উচ্চারণ করে। তার ভিতরে প্রথমটা হচ্ছে এ। গুড ইভিনিং, হাউ আর ইউ? ইয়েস, আই এম অলসো ফাইন। আর ইউ রেডি ফর দ্য ক্লাস? ওকে, প্র্যাকটিক্যালি আমরা আজকে শিখবো, হ্যাঁ, আমাদের কোন কোন জায়গায় সমস্যা, আমরা কিছু রুল দেখবো এবং কথা বলাটা শিখবো। আমরা সবাই চাই কথা বলতে, শুধু গ্রামারের রুলের ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবে না, কথা বলতে হবে। সো বি অ্যাটেন্টিভ অ্যান্ড এনজয় দ্য ক্লাস। কারো পাশে শব্দ হচ্ছে, একটু মিউট করে রাখেন প্লিজ। আমি মিউট করলে এখান থেকে আপনারা শুনতে পাবেন না। থ্যাংক ইউ। নাহিদ আপাও একটু মিনিট। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? ও, ঠিক বলেছেন। এবার দেখা যাচ্ছে কিনা দেখেন তো। জি স্যার, এখন দেখা যায়। এখন দেখা যায়? জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, তো এই, যেই, খেই, আমার সঙ্গে একটু বলবেন। আমরা এ বলি, হ্যাঁ, এই উচ্চারণটা আমরা বলবো এই। কিন্তু সব জায়গায় আবার এই উচ্চারণটা হচ্ছে না, আমরা কিছু কিছু জায়গায় ভিন্নতা রয়েছে, সেটা দেখব। যেই, যে কে বলা হচ্ছে যেই। হুম তারপর আমরা কে, কিন্তু এটাকে আমরা কে বলবো না, এটা খেই বা খ। কিউ, আমরা কিউ বলি, কিন্তু এটা সঠিক উচ্চারণটা হবে কিউ। পি, যত জায়গায় পি আসবে, পি দিয়ে যদি কোনো শব্দ তৈরি হয় এটাকে আমরা ফ উচ্চারণ করব, ফি। ফি। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, 12টা লেটার আমরা উচ্চারণ ভুল করি, ঠিক। অ্যাবসলিউটলি রাইট। আমরা 12টা না, আমরা মেইনলি 9টা ভুল বলি। 9টায় দেখেন, এখানে লিখেছি এ, যে 1 2 3 4 5 6 7 8 9, 9টা। আমরা ডাব্লু বলি, কিন্তু এটা হবে উচ্চারণ করতে হবে ডাবল ইউ। ডাবল ইউ। আমরা টি বলি, টাইম, নট টাইম, এটা হবে টাইম। টাইম। আমরা টেবিল বলি, কিন্তু টটা উচ্চারণ করা যাবে না। আমরা যেমন টক বলি, কিন্তু এটা ঠক বলতে হবে। যেমন এখানে আমি একটা সেন্টেন্স বলছি। পিটার পাইপার পিকড এ পিক এ পিক অফ পিকেলড পেপার্স। পিটার পাইপার পিকড আ পিক অফ পিকেলড পেপার্স। তো এই জায়গাটা যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করি, এই পি এর জায়গা সব কয়টা লেটারে প্রথমে পি রয়েছে। এখানে আমরা বলবো ফিটার ফাইফার ফিকড আ ফিক অফ ফিকেলড পেপার্স। দেখেছেন, পিটাকে আমরা কিন্তু পি এর মতো বলিনি, আমরা ফ বলেছি। যেমন এখানে বলছে মিস্টার টাং টুইস্টার ট্রাইড টু ট্রেন হিজ টাং টু টয়েস্ট অ্যান্ড টার্ন টু লেটার টি। কিন্তু এখানে আমরা যত জায়গায় টি রয়েছে, যেমন টাং টুইস্টার, এটা কেমন শোনাবে? মিস্টার টাং টুইস্টার ট্রাইড টু ট্রেন হিজ টাং টু টয়েস্ট দ্য লেটার টি। তারপর পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। এটা আমরা কিভাবে উচ্চারণ করব? পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। পিক পকেটিং ইন পাবলিক ট্রান্সপোর্ট পোর্ট্রেটস আ পেইনফুল পিকচার। এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কিন্তু মূলত খুব ফাস্ট ল্যাঙ্গুয়েজ, এটা দ্রুত ডেলিভারি দিতে হয়, দ্রুত বলতে হয়। তো এই যে কথাগুলো আমি বললাম, সেন্টেন্সগুলো বা যে ওয়ার্ডগুলো আমি উচ্চারণ করেছি, এগুলো যদি আমরা একটু দ্রুত ডেলিভারি দিতে পারি, দ্রুত আমরা উচ্চারণ করতে পারি, তাহলে আমাদের বলাটা, আমাদের গলাটা বা আমাদের যে শব্দগুলা, এগুলো নেটিভ স্পিকারদের মতো শোনাবে। Picture of prominent poet Phoebe Shelley portrays the perfection of poetry arena. The 33 thieves thought that they thrilled the throne throughout Thursday. Papa, please pay the payable payment of pen, paper and pencil to the paper house. দেখেছেন, এখানে আমরা পি কে প বলবো, টি কে ঠ বলবো, আমরা সি কে কিউ, সি কে কিউ এই তিনটাকে আমরা খ বলবো। সি কে কিউ আমরা ক্যান বলি না, এটা সঠিক উচ্চারণটা ক্যান হবে না। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক। তো যাই হোক, আমরা এখানে স্পোকেনের কয়েকটা রুল দেখি, তারপর এগুলো দেখব। তো তার আগে আমি আমি বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাসে টেন্সের একটা আলোচনা থাকবে, তাই না? তো টেন্সটা আমরা যদি একটু বলি, ফিউচার টেন্সের দুইটা আমাদেরকে শিখতে হবে। 12টা টেন্সের ভিতরে আমি বলেছিলাম যে 8টি টেন্স
খুব ভালোভাবে আমাদেরকে জানতে হবে। প্রেজেন্ট টেন্সের 4টা, আর পাস্ট টেন্সের 2টা, 6টা, আর ফিউচার টেন্সের 2টা, এই 8 প্রকার টেন্স আমাদের খুব ভালোভাবে জানা থাকা লাগবে। মিস্টার পলক, আপনি একটু বলুন তো, ফিউচার ইনডেফিনিট টেন্সের 2টা বাক্য বলতে হবে। ফিউচার ইনডেফিনিট টেন্সের, আপনার ওখানে আজান দিয়েছে সম্ভবত, ধন্যবাদ, আপনি একটু পরে বলবেন। নাহিদা আপা বলতে পারবেন ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস? মাত্র 5 মিনিটে কিন্তু আমি এটা শেষ করব, টেন্সের এখানে 5 মিনিটের বেশি আমরা থাকতে পারবো না। হি উইল প্লে ফুটবল। ধন্যবাদ, আরো 2টা 4টা বলেন। হি উইল প্লে ফুটবল, আরো কি কি হয়? হি উইল হুম। হি হি উইল হি উইল। কামিং হুম। হি উইল কাম টু হি উইল কাম টু হি হয় না, উইল হি উইল। টু এবার ঠিক আছে, হি উইল গো টু স্কুল। যদি বলি সে মাছ ধরবে, সে মাছ ধরবে। উইল হি উইল ক্যাচ ক্যাচ ফিশ। হি উইল ক্যাচ ফিশ। আচ্ছা, আপনার বাচ্চা আপনাকে একটু ইয়ে করছে, ওইটা ম্যানেজ করতে থাকেন। আমরা নূপুর দিদির কাছে একটু চলে আসি, কথা বলতে পারবেন? দেখি স্যার, চেষ্টা করব। অবশ্যই। আপনাকে আমি একটু টেন্সের বাইরে থেকে যদি বলি, যেমন আমাদের কথা বলতে গেলে যে ধরনের ওয়ার্ড প্রয়োজন হয়, যদি বলা হয় লেখা বন্ধ করো, দেখবেন পরীক্ষার হলে এটা বলে টিচাররা, যখন সময় হয়ে যায় বলে লেখা বন্ধ করো, তাহলে এটা কি হবে বলেন? স্টপ রাইটিং। না, স্টপ রাইটিং। কি বলতে হবে? স্টপ রাইটিং। হ্যাঁ, খুব ভালো সিস্টেম, মনে রাখবেন। যদি বলা হয় ধূমপান বন্ধ করো, স্টপ স্মোকিং। স্টপ স্মোকিং। যদি বলা হয় মিথ্যা বলা বন্ধ করো, হি 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 উইল বি টেল এ লাই। না এখানে হি আনা যাবে না, কোনো সাবজেক্ট আনা যাবে না, বলতে হবে স্টপ টেলিং লাইস। শুনেন, আগে ভালো করে শুনবেন। স্টপ টেলিং লাইস, মিথ্যা বলা বন্ধ করো। যদি বলা হয় হাততালি দেওয়া বন্ধ করো, স্যার হাততালি ইংরেজি আমি তো ক্লাব, CLAP, ক্লাব। তাহলে কি হবে? স্টপ ক্লাপিং। অর্থাৎ দেখেন, আমি যে রুলটা শিখাচ্ছি, এটা সাবজেক্ট প্লাস ভার্বের পর আইএনজি দিতে হবে, আর কিচ্ছু না। এখানে কোনো মানে সরি, স্টপ প্লাস ভি প্লাস আইএনজি, এখানে কোনো সাবজেক্ট দেওয়া যাবে না। স্টপ দিয়ে প্রত্যেকটা করবেন। স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। স্টপ স্মোকিং, ধূমপান করা বন্ধ করো। স্টপ ডুইং দিস, এটা করা বন্ধ করো। স্টপ টেলিং লাইস, মিথ্যা বলা বন্ধ করো। স্টপ চ্যাটিং, আড্ডাবাজি দেওয়া বন্ধ করো। স্টপ ক্লাপিং, হাতে তালি দেওয়া বন্ধ করো। পরীক্ষার হলে টিচার যখন সময় হয়ে যায় বলে স্টপ রাইটিং। হ্যাঁ, আমি যদি বলি লেখা লেখা শুরু করো, স্টার্ট রাইটিং। স্টার্ট রাইটিং, লেখা বন্ধ করো, স্টপ রাইটিং। কেউ ধূমপান করছে আপনার সামনে, আপনার ক্ষতি হচ্ছে, তাকে আপনি বলছেন স্টপ স্মোকিং। কি বলবেন? স্টপ স্মোকিং, ধূমপান করা বন্ধ করুন দয়া করে। দেখবেন এগুলা কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় শব্দ। লেখা শুরু করো, স্টার্ট রাইটিং। কি কি দিয়ে হবে না শুধু স্টপ? না, আমার রুলটা একটু ভালো করে শুনবেন। স্টপ প্লাস ভার্বের পর আইএনজি, আমার সঙ্গে বলেন স্টপ প্লাস ভার্বের পর আইএনজি। স্টপ প্লাস ভার্বের পর আইএনজি। একটা কথা 2-3 বার বললে, এইটা দেখা গেছে কি গবেষণায়, আপনার ব্রেনে, আপনার মাথায় যে একটা স্মৃতির খাতা, এই জায়গাটায় কিন্তু এটা লেখা হয়ে যায়। কথাটা বুঝতে পেরেছেন? আপনাকে এগুলো লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, বলে বলে প্র্যাকটিস করতে হবে। ছোটবেলায় আমরা যখন প্রাইমারিতে পড়তাম, তখন ওই নামতা মুখস্থ করাইতো আমাদের টিচাররা। তো একজন প্রথমে বলতো, তার পিছে পিছে আমরা বলতাম, ক্রস করা বলে এটাকে। তো এইভাবে কিন্তু আমাদের লেখাটা, এইভাবে আমাদের পড়াটা শিখতে হবে। পাঠশালায় ফিরে যেতে হবে আবার আমাদেরকে। তো আমার সঙ্গে বলবেন স্টপ প্লাস ভার্বের পর আইএনজি। কি বলেছি বলেন? স্টপ প্লাস এরপর আই আইএনজি। এইগুলা মনে রাখবেন। কথা বলতে গেলে আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি, এখন থেকে ঠিক এইভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে আমাদেরকে শিখতে হবে। প্র্যাকটিক্যাল বোঝেন তো? যারা সায়েন্সে পড়েছেন, দেখবেন 8, 9, 10, সরি 9, 10 বা ইন্টারমিডিয়েটে টিচাররা কিন্তু বিভিন্ন রকমের এলিমেন্টস, ইনস্ট্রুমেন্ট এনে ডেমো করে দেখাতো। যেমন আমরা একটা কথা পড়েছিলাম, অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, এমন একটা কথা পড়েছিলাম, মনে আছে? তো একদিন আমাদের এক টিচার কি করলো, টেবিলের উপর একটা মোমবাতি জ্বালিয়ে দিল। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? তো মোমবাতি জ্বালিয়ে দিয়ে একটু পরে মোমবাতিটা যখন জ্বলছে, তখন একটা কাচের গ্লাস এইটা দিয়ে ওই মোমবাতিটা ঢেকে দিল। বাইরে থেকে দেখা যাচ্ছে যে মোমবাতি কিন্তু কাচের গ্লাস দিয়ে ঢেকে দিয়েছে।
এখন 2 3 বা 4 5 সেকেন্ড পরে মোমবাতিটা নিভে গেল। কেন নিভে গেল? কারণ ওই মোমবাতির ভিতরে কাচের গ্লাস দিয়ে ঢেকে দেওয়ার ফলে ওখানে দেয়ার ইজ নো অক্সিজেন। আমাদেরকে কিন্তু এইভাবে, আমরা পড়েছি যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, টিচার প্র্যাকটিক্যালি দেখিয়ে দিল। তো আমরা এই এই ধরনের কথা কি আমাদের প্রয়োজন হয় নাকি হয় না বলেন? আমার মনে হয় রেগুলার এই কথাগুলো আমাদেরকে প্রয়োজন পড়ে। লেখা বন্ধ করো, ধূমপান করা বন্ধ করো, কথা বলা বন্ধ করো। মনে করেন আপনি ঘুমাচ্ছেন, আপনার পাশে একজন উচ্চস্বরে গান বাজাচ্ছে, আপনি তাকে কি বলছেন? স্টপ লিসনিং মিউজিক, গান শোনা বন্ধ করো। তো এইভাবে কিন্তু আমাদের স্টপ রাইটিং, স্টপ স্পিকিং, স্টপ ইটিং। মনে করেন এক জায়গায় যেতে হবে দ্রুত, তো আপনাকে একজনকে নিয়ে যাবেন আপনার পরিবারের, বলছেন যে দ্রুত খাও অথবা খাওয়া বন্ধ করো, স্টপ ইটিং, স্টপ ইটিং। এরপর দেখেন, আমরা হার্ডলি শব্দটা অনেকেই শুনেছি, হার্ডলি। হার্ডলি শব্দে আমি কিছু বাক্য দেখাই, হ্যাঁ। আমি এই যে শীটটা আপনাদের স্পোকেন রুলের একটা শীট দেখিয়েছিলাম, মনে আছে? এই যে জায়গাটা দেখেন, স্পোকেন রুল হ্যাক ফাইল, এইটাতে ছিল। এই যে এখানে যেমন কিসের ব্যবহার দেখিয়েছিলাম, একটু ভিতরে প্রবেশ করি। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ, মানি ইজ পাওয়ার। অথবা এখানে সাবজেক্ট প্লাস বি প্লাস ডিটারমাইনার প্লাস কম্পারেটিভ ফর্ম। অনেকগুলো রুল দেখিয়েছিলাম, ভোকাবুলারি ছিল। তারপরে আই প্লাস অ্যাম ইজ আর প্লাস এ প্লাস ম্যান। অনেকগুলো রুল ছিল। আমি আরো একটু ভিতরে যাই। কি কি রুল ছিল এখানে? একটা রুল ছিল নাথিং প্লাস ইজ প্লাস ইম্পসিবল। হ্যাঁ, ইটস হার্ডলি, নাথিং ইজ ইম্পসিবল, হি ওয়াজ অ্যাক্টিভ। অনেকগুলো রুল ছিল এখানে, সেই রুলগুলো একটু খুঁজে খুঁজে দেখাই। ইউ আর, সাবজেক্ট প্লাস আর প্লাস এ প্লাস গুড প্লাস ফ্রেন্ড। তুমি একজন ভালো বন্ধু, ইউ আর এ গুড ফ্রেন্ড। তুমি একটি চতুর মেয়ে, ইউ আর এ স্মার্ট গার্ল, সে একটি সুন্দরী মহিলা, শি ইজ আ বিউটিফুল ওম্যান। তারা মেধাবী, দে আর ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, মেধাবী ছাত্র। কিন্তু আজকে আমরা যে রুলটা দেখব, আমরা যেটা চর্চা করতেছি, প্র্যাকটিস করতেছি, সেই জায়গাটা হচ্ছে আমাদেরকে কথা বলার জন্য কাজে লাগে। যেমন হার্ডলি দিয়ে একটা রুল রয়েছে, হার্ডলি অর্থাৎ কদাচিৎ বা খুব কম, তাই না? কদাচিৎ বা খুব কম। আমি খুব কম চা পান করি, আমি খুব কম চা পান করি, কি হবে? আই হার্ডলি টেক টি। মনে রাখবেন, আমার সঙ্গে বলবেন, আই হার্ডলি টেক টি। আমি খুব কম চা পান করি। সে খুব কম ধূমপান করে, কি হবে? সে খুব কম ধূমপান করে, কি হবে এটা? He he hardly হি হার্ডলি স্মোকস, কি হবে? হি হার্ডলি স্মোকস। একজনের নাম রানা, তো রানা খুব কম মিথ্যা কথা বলে, কি হবে? রানা হার্ডলি টেলস এ লাই। রানা হার্ডলি টেলস এ লাই। স্ট্রাকচারটা শুনবেন, স্ট্রাকচারটা মনে রাখবেন, সাবজেক্ট প্লাস হার্ডলি, কি বলেছি? সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। আমি খুব কম, মনে করেন আপনার বাসায় আমি বেড়াতে গিয়েছি, বলছেন যে স্যার প্লিজ 1 কাপ চা খান। আমি বললাম যে আই হার্ডলি টেক টি, আমি খুব কম চা খাই। আমি খুব কম ধূমপান করি, আই হার্ডলি স্মোক। সে খুব কম ধূমপান করে, হি হার্ডলি স্মোকস। কি হবে? হি হার্ডলি স্মোকস, সে খুব কম ধূমপান করে। সে খুব কম বিরিয়ানি খায়, হি হার্ডলি টেক্স বিরিয়ানি। অথবা হি হার্ডলি ইটস বিরিয়ানি, সে খুব কম বিরিয়ানি খায়। অর্থাৎ কোনো কেউ কিছু কম করে, যে কোনো কাজ, তখন English আছে। হার্ডলি, এখানে হার্ডলি এর ইংলিশ আছে রেয়ারলি বলা যায়, খুব কম, ভেরি ফিউ বলা যায়। কিন্তু এখানে হার্ডলিটা ব্যবহার করতে হবে। খুব ভালো প্রশ্ন করেছেন, প্রত্যেকটা জায়গায় না বুঝলে প্রশ্ন করবেন। আরেকটা ব্যাপার রয়েছে হচ্ছে ইভার, ইভি ইয়ার, এভারও বলা হয়। ইভার মানে হচ্ছে কখনো। আপনাকে দেখবেন আমাদের কথা বলার ভিতরে এই বাক্যটা আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে। আপনি কি কখনো কক্সবাজার গিয়েছেন? আপনি কি কখনো হংকং গিয়েছেন? আপনি কি কখনো নায়াগ্রা ফলস গিয়েছেন? হুম। তো এইটাকে সাবজেক্ট প্লাস, সরি, হ্যাজ বা হ্যাভ প্লাস সাবজেক্ট, হ্যাজ বা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ইভার প্লাস ভার্বের ভিটি প্লাস এক্সটেনশন। হ্যাজ বা হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস ইভার প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন। তুমি কি কখনো ঢাকায় গিয়েছো? হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা? হ্যাভ ইউ স্যার মানে হার্ডলি বানানটা আমাকে একটু বলবেন? এইচ হার্ডলি, এইচ এ আর ডি এল ওয়াই, হার্ডলি, এইচ ডি এল এল ওয়াই। ওয়াই। রুলটা হবে সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস হার্ডলি
হার্ডলি। সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভি অন, মানে ভার্বের অন ফর্ম, প্রথম ফর্ম, প্লাস অবজেক্ট। হুম। এটারও তো কম না? ইভার অর্থ কম না, ইভার অর্থ হচ্ছে কখনো। বলছে কি, হ্যাভ ইউ ইভার বিন টু, প্লিজ, হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা? তুমি কি কখনো ঢাকায় গিয়েছো? তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো লন্ডন গিয়েছো? হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন? মনে থাকবে আপনাদের? অর্থাৎ, হ্যাঁ, এটা কি আপনি দেখা যায় নাকি? না এটা এমনি আমি শেখাচ্ছি, এটা দিয়ে দিব আমি পড়ানোর পরে, এগুলো দিব। আচ্ছা। হ্যাঁ। খুব কম। হার্ডলি এবং রিভার, রিভার মানে এই রিভার উচ্চারণটা আমি, মানে নদীর উচ্চারণ নদী হবে রিভার, আর না, হচ্ছে এই এটা এটা রিভার এটা- আমরা। হ্যাঁ, এটা উচ্চারণটা হবে, একটু লিখে রাখেন, ইভার, ইভি ইআর, রিভার না, ইভার, ইভি ইআর। হ্যাঁ। আর ওকে, ধন্যবাদ স্যার। হ্যাঁ, ইভার রিভার মানে এটা হচ্ছে, ইভার মানে হচ্ছে কখনো, কি বলেছি বলেন? ইভার মানে হচ্ছে, রিভার মানে কোনটা? হ্যাঁ, যেমন তুমি কি কখনো ঢাকায় গিয়েছো? হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা? এখানে বিনটা কেন হলো? এই যে হ্যাভ ব্যবহার করেছি না, এই হ্যাবের কারণে আমি একটা কথায় বলেছিলাম একটা জায়গায় যে হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এই তিনটা যদি কখনো ব্যবহার করা হয়, তো এই ভার্বের পর, এটা মূলত হচ্ছে অক্সিলারি ভার্ব, তো হ্যাজ, হ্যাভ, হ্যাড, এরপরে হচ্ছে ভার্বের ভি থ্রি ব্যবহার করতে হয়। এরপরে কি ব্যবহার করতে হয়? ভার্বের ভি থ্রি ফর্ম ব্যবহার করতে হয়। বললাম, হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা? তুমি কি কখনো ঢাকায় গিয়েছো? হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন? তুমি কি কখনো লন্ডন গিয়েছো? হ্যাভ ইউ ইভার সিন মি? তুমি কি কখনো আমাকে দেখেছো? তুমি কি কখনো বিরিয়ানি খেয়েছো? হ্যাভ ইউ ইভার ইটেন বিরিয়ানি? অর্থাৎ এই হ্যাবের কারণে যে ভার্বটা বসাবেন, এটা ভি থ্রি দিতে হবে, কারণ হ্যাজ, হ্যাভ, হ্যাড। মনে রাখবেন, আমার কথা বোঝা যায়? যেমন, আই হ্যাভ, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। যদি বলা হয় এখানে ইটেন কেন হলো, তো ওই যে এখানে হ্যাভ রয়েছে, এখানে কি আছে? হ্যাভ আছে, যার কারণে কিন্তু এখানে ইটেন হচ্ছে, ইট, এট, ইটেন। তো এখানেও ঠিক তাই, বলছে তুমি কি কখনো ঢাকায় গিয়েছো? হ্যাভ ইউ, হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা? এখানে বি মানে হচ্ছে হওয়া বা থাকা, তো বি ভার্বের ভি থ্রিটা হচ্ছে বিন, বি ভার্বের ভি থ্রিটা হচ্ছে বিন। হ্যাভ ইউ ইভার বিন টু ঢাকা? তুমি কি কখনো ঢাকায় গিয়েছো? হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন? তুমি কি কখনো লন্ডন গিয়েছো? হ্যাভ ইউ ইভার সিন মি? তুমি কি কখনো আমাকে দেখেছো? এই সি হচ্ছে দেখা, সি ভার্বের ভি থ্রি হচ্ছে সিন, সি ভার্বের ভি থ্রিটা হবে হচ্ছে সিন। আমি এগুলো আপনাদেরকে একটু প্র্যাকটিস করাই। দিয়ে না, এটা তিনটা তো স্যার। বিনটা বি ডাবল এন, শোনেন, বি ডাবল এন, এটা নিয়ে আমি ক্লাস করিয়েছিলাম। বিন, এটা হচ্ছে ভার্বের ভি থ্রি, বি ভার্বের ভি থ্রি। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর, আর বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে অজ, অয়ার, আর বি ভার্বের ভি থ্রি হচ্ছে বিন। এই রিভার দিয়ে যা কিছু হচ্ছে সবগুলো হচ্ছে প্রশ্নবোধক হচ্ছে। অবশ্যই প্রশ্নবোধক হচ্ছে, সুমি আপা ঠিক বলেছেন যে তুমি কি কখনো ঢাকায় গিয়েছো, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, তুমি কি কখনো বিরিয়ানি খেয়েছো? এগুলো সব প্রশ্নবোধক হচ্ছে, একদম ঠিক বলেছেন। এরপর দেখেন, আমি একটা কথা যদি বলি খাওয়ার সময়, এটার ইংলিশ কি হবে? খাওয়ার সময়, খাওয়া ইংরেজি তো আমরা জানি ইট। হ্যাভ ইউ ইট, হ্যাভ ইউ এভার ইট, তারপর তুমি হ্যাভ ইউ ইট টাইম। না, এইগুলো আমরা পারি না, এই জন্য আমরা কথা বলতে পারি না, হ্যাঁ, এইগুলো আমাদেরকে জানতে হবে। খাওয়ার সময়, এটার ইংলিশ হবে হোয়াইল ইটিং। হোয়াইল মানে হচ্ছে যখন, যখন বা সময়। কি বললাম? হোয়াইল ইটিং, খাওয়ার সময়। যদি বলা হয় খাওয়ার সময়, খাবার সময় বেশি কথা বলো না। আমরা অনেক সময় বলি না, মনে করেন আপনার বাচ্চাকে ভাত খাওয়াচ্ছেন, সে ভাত খাচ্ছে আর প্রচুর কথা বলছে। এক্সাক্ট উদাহরণ দিচ্ছি আমি সব সময়। তো বলা হচ্ছে খাওয়ার সময় আপনার বাচ্চাকে বলছেন যে বাবু ভাতগুলো খেয়ে নাও, খাওয়ার সময় বেশি কথা বলতে নেই। আমরা অনেক সময় বলি, তো এইটার ইংলিশ কি হবে? খাওয়ার সময় বেশি কথা বলো না, হোয়াইল ইটিং। দেখেন, হোয়াইল ইটিং, খাওয়ার সময়, ডোন্ট টক মাস, অথবা এটা বলা যায় ডোন্ট টক মোর, বেশি কথা বলো না, হোয়াইল ইটিং। তারপর যদি বলি, হ্যাঁ, তারপর যদি বলি গাড়ি চালানোর সময় কথা বলা ঠিক নয়। মনে করেন আপনি ড্রাইভ করছেন, তো গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বললে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো বলা হচ্ছে
গাড়ি চালানোর সময় বেশি কথা বলা ঠিক নয়। কি হবে? ইউ শুড নট টক মোর। ইউ শুড নট, দেখেন এইগুলো শিখতে হবে, পারতে হবে। শুড মানে উচিত, আর শুড নট মানে উচিত নয়। ইউ শুড নট টক মোর, তোমার বেশি কথা বলা উচিত নয়। হোয়াইল ড্রাইভিং আ কার। হোয়াইল ড্রাইভিং আ কার। বই পড়ার সময় ফেসবুক ব্যবহার করা উচিত নয়। কি হবে? ইউ শুড নট ইউজ ফেসবুক। বলেন, ইউ শুড নট ইউজ ফেসবুক হোয়াইল রিডিং বুকস। ইউ শুড নট ইউ শুড নট ইউজ ফেসবুক হোয়াইল রিডিং বুকস। অর্থাৎ বই পড়ার সময় বেশি কথা বলা, বা সরি, বই পড়ার সময় মোবাইল ফোন ব্যবহার করা ঠিক নয়। আচ্ছা, আমি খুব সহজ ধরি আপনাদের কাছে। অবশ্যই হোয়াইলের পরে সবসময় আইএনজি হবে। হ্যাঁ, হোয়াইলের পরে, এইটার রুলটা হচ্ছে হোয়াইলের পর ভার্বের পর আইএনজি হবে। এর অর্থ হচ্ছে কোনো কিছু করার সময় এমন একটি অর্থ দেবে। ঘুমানোর সময় গান শোনা উচিত নয়। আহ, তারপর নামাজ পড়ার সময় অন্যদিকে মন দেওয়া উচিত নয়। হাঁটার সময় অন্যদিকে চোখ দেওয়া ঠিক নয়। অর্থাৎ কোনো কিছু করার সময় বা করার সময় নয়। যেমন খাওয়ার সময় হোয়াইল ইটিং, পড়ার সময় হোয়াইল রিডিং, যাওয়ার সময় হোয়াইল গোয়িং, খেলার সময় হোয়াইল প্লেয়িং। কি বুঝতে পেরেছেন আমি যতটা বললাম? এখন আমি যদি কিছু একটু ইম্পারেটিভ সেন্টেন্স আপনাদেরকে ধরি, এখানে আমি পার্সন টু পার্সন জিজ্ঞাসা করব। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স, সবাই মিউট রাখবেন। হুম। যখন কাজ করি, যখন এটা করি সেটা করি, হ্যাঁ, যখন করি তখন হোয়াইল হবে। তখন হোয়াইল হবে। তখন হোয়াইল হবে। প্রথমে হাসনা আপা, প্লিজ আপা একটু আনমিউট করবেন কাইন্ডলি। আমি খুব সহজ প্রশ্ন করব, আমরা প্র্যাকটিক্যালি কথা বলা শিখতেছি। হাসনা আপা, ক্যান ইউ হিয়ার মি? আপা, হাসনা আপা একটু আনমিউট করেন, আপনার আনমিউট হচ্ছে না, মিউট করা রয়েছে। আচ্ছা, নাহিদা আপা মিউট করবেন, আনমিউট করবেন প্লিজ। সিরিয়াল অনুসারে আসছি আমি। জি স্যার। হ্যাঁ বলুন। যদি বলা হয় যাও, কি ইংলিশ হবে? যাও। এত সময় লাগবে? হ্যাঁ, যাও মানে হচ্ছে গো। ভালোভাবে শুনবেন। হ্যাঁ আপা, আপনার কাছে আমি বলছিলাম অনেকক্ষণ ধরে, আমি আপনাকে হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো আপনি এখন, হ্যাঁ এখন লাইনে এসেছেন, আপনাকে কিছু প্রশ্ন করা হবে। আমি যদি বলি যাও, শুধু যাও, এইটুকের ইংলিশ কি হবে? গো। গো। যদি বলি যেও না, যেও না। ডোন্ট গো। ডোন্ট গো। হ্যাঁ, ডোন্ট গো। আমি যদি বলি বাজারে যেও না, নো, আমি সবার কাছে শুনবো না। আমি সবাই কথা বললে তাহলে ক্লাসটা এলোমেলো হবে। আমি যখন যার কাছে আসবো তখন, হ্যাঁ, আমি এইভাবেই এখন একটু ক্লাসটা ইয়ে করতেছি, প্লিজ। হাসনাফা বলবেন যে বাজারে যেও না, বলেছেন গো মানে যাওয়া বা যাও। ডোন্ট গো যেও না। বাজারে যেও না, ডোন্ট গো টু মার্কেট। কি হবে? ডোন্ট গো টু মার্কেট, বাজারে, বাজারে যেও না। যদি বলা হয় স্কুলে যেও না, ডোন্ট গো টু স্কুল। স্কুল। যদি বলি এসো, শুধু এইটুক বললাম এসো, কি হবে? হ্যাঁ। খাম। কি বলতে হবে? খাম। যদি বলা হয় এসো না, আমার কাছে এসো, কাম টু মি, কাম টু মি। দেখেন আমাদের ভিতরে কত সমস্যা। এই আজকের এই এখন থেকে আমি প্র্যাকটিক্যালি পড়াচ্ছি, একেবারে আপনাদের হাতে ধরে ধরে শিখাবো। সমস্যাগুলো কিন্তু ঝেড়ে ফেলতে হবে। যার ভিতরে যা সমস্যা আছে সব চলে যাবে, শুধু আমার সঙ্গে একটু স্পিকিং করবেন। এইগুলো দেখেন খুব সহজ, মানে বেসিকেরও বেসিক, প্রি বেসিক বলা হয়, কিন্তু আমরা এগুলো পারি না। এখন থেকে পারতে হবে। বললাম এসো, কাম, আমার কাছে এসো, কাম টু মি। আমার কাছে এসো না, ডোন্ট কাম টু মি। যদি বলা হয় খোলো, খোলা ইংরেজি কি? ওপেন। যদি বলি জানালাটি খোলো,
window. ওপেন দ্য উইন্ডো, দরজাটি খোলো। The door. ডোর, দ্রুত বলবেন। যদি বলা হয় তুমি কি দরজাটি খুলবে বা তুমি কি দরজাটি খোলো, দরজাটি খোলো। ডু ইউ ওপেন দ্য ডোর, ডু ইউ ওপেন দ্য ডোর। দেখেন আমরা শুধু ওই যে প্রতিদিন গ্রামার পড়াই, গ্রামার শিখাই, এইটাতে কিচ্ছু কাজে হচ্ছে না। আমি এখন থেকে এইভাবে পড়াবো। গ্রামার শিখে আমরা কিন্তু কথা বলতে পারতেছি না, কিন্তু এইভাবে আমি আপনাদেরকে যেভাবে শিখাচ্ছি এখন এই মুহূর্তে, ইটস দ্য বেস্ট ওয়ে। তারপর আপনাকে যদি বলি বন্ধ করো, ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে ভার্ব সবার প্রথমে বসে। বন্ধ করো কি হবে? ক্লোজ, দরজাটি বন্ধ করো। জানালাটি বন্ধ করো। Down. বন্ধ করো না, না আমি তো উইন্ডো বলিনি, বলেছি বন্ধ করো না। ডোন্ট ক্লোজ, কি হবে? ডোন্ট ক্লোজ। দেখেছেন, এইগুলো আমরা জানি না, পারি না, এই জন্য আমরা কথা বলতে পারি না। তবে এইগুলো শিখে ডে টু ডে লাইফে ব্যবহার করবেন, নিজের সঙ্গে নিজে কথা বলবেন। যদি আপনি একটা জব করেন, আপনার অফিসে কোনো কলিগের সঙ্গে শেয়ার করবেন, অথবা আপনি অন্য কোনোভাবে এগুলো সবসময় মুখে আনতে থাকবেন যে স্যার আজকে ক্লাসে কি শিখালো। এগুলো নিজে নিজে আপনি আবার চিউইং করবেন, চর্বণ করবেন। গরু দেখবেন গ্রামে যারা থাকে, গরু কিন্তু প্রথমে সে গোগ্রাসে খাবারগুলো খেয়ে ফেলে, কোনো স্বাদ বুঝতে যায় না। যখন পেট ভরে যায় সে কিন্তু শুয়ে পড়ে ফ্লোরে। এরপর গরুর পাকস্থলী 4টি প্রকোষ্ঠে বিভক্ত, তো ওই খাবারগুলো সে কিন্তু আবার পেটের থেকে মুখে আনে। এটাকে দেখবেন বইয়ের ভাষায় বলা হচ্ছে জাবর কাটা, চিউইং। এই চিউইং করতে হবে। এখন আমি যা পড়াচ্ছি মোটামুটি একটু মনে রাখবেন, পরবর্তীতে এগুলো চিউইং করবেন, ব্রেনের থেকে আবার আপনি মনের ভিতরে আনবেন, ক্লাস রেকর্ডগুলো দেখবেন বারবার। আচ্ছা, এরপর আরও একটু আছে। মনে করেন আপনি কাউকে বলছেন আপনার ছেলেকে যে এখন ঘুমাও, কি হবে? স্লিপ নাও, কি হবে? Now sleep now. আপনার যা হোক ভুল হোক দেরি করলে হবে না, মানে বলতে হবে, হ্যাঁ, ভুল হোক সঠিক হোক বলবেন স্লিপ নাও। যদি বলি ঘুমিও না, না। ডোন্ট স্লিপ। এখানে ডোন্ট কেন দিতে হচ্ছে আমি তো বলেছিলাম, এই ক্লাসগুলো আপনাদেরকে তো আমি সেই প্রথমে, আপনি তো আমার প্রথম স্টুডেন্ট, আমি শিখিয়েছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট, প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ। মনে আছে তো? হ্যাঁ। যদি বলা হয় আই ইট রাইস, আমি ভাত খাই, বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, এটা নেগেটিভ কি হবে? আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস, অথবা আই ডোন্ট ইট রাইস। এগুলো ভুলে গেলে চলবে না, হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সে। আপনাকে যদি বলি দৌড়াও, কি হবে? না, রান, রান মানে শুধু আপনাকে বলছি রান, দৌড়াও। যদি বলি দৌড়িও না, দৌড়িও না কি হবে? ডু নট রান। আচ্ছা, যদি বলা হয় অপেক্ষা করো, Waiting. Wait. ওয়েট, Waiting. অপেক্ষা করো না, Do not wait. Wait. ডু নট ওয়েট। দ্রুত যাও, Hurry up. হারি আপ অথবা গো ফাস্ট, কি বলতে হবে? দেখেন এইগুলা কিন্তু প্রতিদিন একটু ভেবে দেখেন, এই কথাগুলো প্রয়োজন হয়। মনে করেন আপনার একজন দাঁড়িয়ে রয়েছে বাসের অপেক্ষায়, আপনি তাকে বলছেন যে দ্রুত যাও, তা না হলে তুমি বাসটি মিস করবে, তখন দ্রুত যাও এর ইংলিশটা হবে গো ফাস্ট। যদি বলা হয় উম, আস্তে দৌড়াও, Slow. Slow fast. রান স্লোলি, কি হবে? আস্তে দৌড়াও, রান স্লোলি। তোমার চোখ বন্ধ করো, তোমার চোখ বন্ধ করো, Slow. ক্লোজ ইওর আইস, ক্লোজ ইওর আইস। স্যার, গুড মর্নিং আপা, হাউ আর ইউ? শুনতেছি অনেকক্ষণ যাবত কথা বলছি না। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আপনার কাছে আমি আসবো, আপনার এখনো তো, আজকে তো আপনার, হ্যাঁ হ্যাঁ, সেন্টেন্স, হুম, an imperative sentence হুম, gives a command, হুম, request or instruction. অ্যাবসলিউটলি It রাইট। tells someone what to do. This sentence usually begin with a verb and often have no subject because the subject you is understood. For example, close the door, please sit down, don't touch that. This type of commands here. Okay. Okay, please translate now. Now translate. Now translate into Bengali. We all hear you. Okay. Imperative sentence আমাদের
মানে এভাবে দেওয়া হয়, যেটা কমান্ড, রিকোয়েস্ট এবং ইনস্ট্রাকশন, কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এটাকে মানে সামওয়ান, অন্যকে বলো যে কিছু করো, এটা হচ্ছে কমান্ড করা। হ্যাঁ, দিস সেন্টেন্স ইউজুয়ালি আমরা ইউজ করি ভার্ব এবং অফেন হ্যাভ এ সাবজেক্ট, নো সাবজেক্ট হিয়ার, জাস্ট কমান্ড, জাস্ট রিকোয়েস্ট, বিকজ দ্য সাবজেক্ট অল টাইম ইউ। যেহেতু কমান্ড করা হয়, রিকোয়েস্ট করা হয়, সাবজেক্ট অল টাইম তুমি। দিস ইজ দ্য এক্সাম্পল, ক্লোজ দ্য ডোর। আমি কাউকে বলছি দরজাটা বন্ধ করো, এটা কাকে বলছি? তোমাকে বলছি স্যার। এটা প্লিজ সিট ডাউন, বসো। ডোন্ট টাচ ইট, এটাকে স্পর্শ করো না। গো দেয়ার, ওখানে যাও। গো হেয়ার, এখানে আসো। ক্লোজ দ্য ডোর, ক্লোজ ইউর আইজ, লাই ডাউন। জাস্ট কমান্ড করা, অ্যান্ড সামটাইমস রিকোয়েস্ট করা, প্লিজ, উইথ ইউজ প্লিজ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অ্যাবসলিউটলি রাইট, স্যার অন্য পারফেক্টলি সেইড। হ্যাঁ, আপনার কাছে আসছি, আমি এখনই আসবো। তো হাসনা আপা আনমিউট করবেন না, আপনার কাছে আরো কিছু প্রশ্ন আছে। তো এখানে আমরা অনেক সময় কথা বলতে গেলে প্লিজ কথাটা ব্যবহার করি। যদি বলি দয়া করে এখানে বসুন, হাসনা আপা প্লিজ, দয়া করে এখানে বসুন, প্লিজ, down, প্লিজ সিট ডাউন, প্লিজ টেক ইউর সিট হেয়ার, ইয়েস, প্লিজ টেক ইউর সিট হেয়ার। হুম, দয়া করে আমার সাথে আসুন, দয়া করে আমার সাথে আসুন, কি হবে? please come here me, প্লিজ কাম উইথ মি, প্লিজ কাম উইথ মি। হ্যাঁ, দয়া করে আমাকে সাহায্য করুন, please help me, প্লিজ হেল্প মি। দয়া করে আমাকে এক কাপ চা দিন, ক্যান ইউ হেয়ার মি? please give, হাসনা আপা, নেটওয়ার্কের সমস্যা থাকলে দেখেন ক্লাস করতে আপনাদের সমস্যা হয়। আমি হাসনা আপার কাছে প্রশ্ন করতেছিলাম, আপার হয়তো বিদ্যুৎ, আপনার ঘন ঘন মিউট হয়ে যাচ্ছে, এটা ক্লাসের খুব সেট পড়ে যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আপনি হ্যাঁ হ্যাঁ, সমস্যা। আচ্ছা আচ্ছা, রুমের ভিতরে এমনি, হ্যাঁ হ্যাঁ, রুমের ভিতরে, রুমের ভিতরে একটু নেটওয়ার্ক কম পায়। যাই হোক, বলছি যে শেষের সেন্টেন্সটা ছিল দয়া করে আমাকে এক কাপ চা দিন, কি হবে? please give me a tea, প্লিজ গিভ মি এ কাপ অফ টি, প্লিজ গিভ মি এ কাপ অফ টি। এইবার দেখেন একটা রুল শিখাবো, বি প্লাস অ্যাজেক্টিভ, বি প্লাস অ্যাজেক্টিভ। যদি বলা হয় সতর্ক হও, careful, প্লিজ বি কেয়ারফুল। নো, শুধু বি কেয়ারফুল, বি প্লাস অ্যাজেক্টিভ, বি কেয়ারফুল। হ্যাঁ করা না, হ্যাঁ, রিকোয়েস্ট করা না। বি প্লাস, বি, বি প্লাস অ্যাজেক্টিভ, মনে রাখবেন, বি প্লাস অ্যাজেক্টিভ। ভদ্র হও, be polite, জ্ঞানী হও, be knowledgeable, বি ওয়াইজ, বি ওয়াইজ। হুম, বুদ্ধিমান হও, be intelligent, নো, যাকে বলবো সে বলবেন, যার কাছে আসবো তখন আপনাকে ধরলে আপনি আর পারবেন না। ধৈর্যশীল হও, হাসনা আপা, be, বি। দেখেন, আমরা এই ধরনের সেন্টেন্স করতে গেলে আমরা সাধারণ কমন যে ওয়ার্ডগুলো বলেছি, ধৈর্যশীল হও, তো আপনি জানেন বি মানে প্লিজ, বি মানে হওয়া, এইটা আপনি জানেন, কিন্তু ধৈর্যশীল ইংরেজি কি এইটা জানেন না বিধায় বাক্যটা তৈরি করতে পারতেছেন না। তো এই জন্য আমি আজকে আপনাদের একটা পিডিএফ, একটা, হ্যাঁ, একটা, হ্যাঁ যাই হোক, একটা পিডিএফ দিচ্ছি, দেখেন আমি ক্লাস শেষে দিয়ে দিব। 3000 ওয়ার্ড রয়েছে এখানে, সেন্টেন্স না ওয়ার্ড, 3000। এখান থেকে প্রয়োজনীয় শব্দগুলো আপনারা মুখস্থ করবেন। আমাদের কথা বলতে গেলে দৈনন্দিন জীবনে এই 3000 শব্দ যদি মুখস্থ করতে পারেন, সব কথা আপনি বলতে পারবেন উইদাউট এনি অবস্ট্যাকেল। যেমন দেখেন, প্রথম শব্দ অ্যাবান্ডন, পরিত্যাগ করা, অ্যাবিলিটি, দক্ষতা বা ক্ষমতা, অ্যাচিভ, অর্জন করা। এখন এইখানে কি একটা কাজ করেছি দেখেন, সুন্দর কাজ। প্রথমে লিখেছি অ্যাবিলিটি, দক্ষতা বা ক্ষমতা, যোগ্যতা, এর উচ্চারণটা লিখেছি অ্যাবিলিটি, এর প্রোনাউন্সিয়েশনটা দিয়েছি বাংলায় অ্যাবিলিটি, বাংলাটা লিখে দিয়েছি উচ্চারণ, দেখা যায়। মিনিংটা দিয়েছি, সিনোনিম দিয়েছি স্কিল বা ট্যালেন্ট। অ্যাবিলিটি এর সিনোনিম হচ্ছে স্কিল বা ট্যালেন্ট। এর
অ্যান্টোনিম দিয়েছি বিপরীত শব্দ, ইনঅ্যাবিলিটি বা উইকনেস, এইটা দিয়ে একটা বাক্যও করে দিয়েছি, শি হ্যাজ দ্য অ্যাবিলিটি টু সলভ দ্য প্রবলেমস, তার সমস্যাটা তাহলে একটা ওয়ার্ডের তার শিকড় সহ সবকিছু এখানে তুলে ধরেছি। এইভাবে একটি দুটি না, 3000 ওয়ার্ড একটা শীট তৈরি করেছি। এইগুলা একদিনে হবে না, এক সপ্তাহে হবে না, এটা 1 মাস 2 মাস 6 মাস লাগুক, কিন্তু এটা যদি একটু ক্যাপচার করতে পারেন, এই যে যেমন দেখেন আমি কেবল হাসনাপাকে বলেছি যে ধৈর্যশীল হও, বি, বি বলার পরে আমরা পারছি না, কারণ ধৈর্যশীল ইংরেজিটা আমরা জানি না, তো আমাদেরকে এটা জানতে হবে। বি প্যাশেন্ট, বি প্যাশেন্ট, ধৈর্যশীল হও। সুখী হও, ধন্যবাদ। তো হাসনা আপাকে অনেক সময় দিয়েছি, এখন আমরা সিরিয়ালে অন্য যে রয়েছে, তো আমি একটু এখন তাহমিনা আপার কাছে আসি। তারপর আমি এই দিক থেকে যাব। আপা একটু বলবেন বি প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে, দক্ষ হও, বি স্কিলড, Skill. শিক্ষিত, Be skilled. হ্যাঁ স্কিলড, শিক্ষিত হও, Be qualified. বি কোয়ালিফাইড অথবা বি এডুকেটেড, Educated. এগুলো জানবেন। হ্যাঁ, ক্ষমতাবান হও, ক্ষমতাবান হয়েছে তো ভুলে গেছি স্যার। বি পাওয়ারফুল, বি পাওয়ারফুল, হ্যাঁ এইগুলো আমি দিয়ে দিব, আজকেই দিয়ে দিব, সবাই এগুলো প্র্যাকটিস করবেন। এতদিন আপনাদের যা শিখিয়েছি ওই পর্যন্ত, কিন্তু এখন থেকে একেবারে অতি বাস্তবতার নিরিখে প্র্যাকটিক্যালি আমরা শিখব। পরে আবার কি চেঞ্জ করবেন? শনি সোম বুধ, আজকে তো শনিবার, আজকে নিচ্ছি, রবিবারটা ফাঁকা রাখতে চাচ্ছি, মানে শনি সোম বুধ। এটা থাকলে কি কোনো সমস্যা হচ্ছে কারো আপনার? যেমন আজকেও তো ছুটি। 9টায়? 9টায় তো আমার 8টা, আমি তো তখন 8টা 10-এ পর্যন্ত বের হয়ে যাই, 8টা 10। না, আজকে তো আমি 7টায় বাংলাদেশ টাইম, সরি 8টায় শুরু। হুম, ছিলাম হ্যাঁ হ্যাঁ আপনি ক্লাস নেবেন, আপনি বলছেন 9টায়, হ্যাঁ হ্যাঁ। 9টার সময় আজকে বের হয়ে যাবে। না, আমি 9টায় নিব, 8টাতেই থাকবে, হ্যাঁ 8টায় থাকুক। আর শনি সোম, হুম, যাবে। হ্যাঁ হ্যাঁ পারবেন পারবেন, আমি 8টায় রাখতেছি, যদি চেঞ্জ হয় পরে আরো 1 মাস পরে, এখন শীত আসবে তো আস্তে আস্তে, বাংলাদেশে দিনের টাইমটা কমে আসতেছে, এখন আরো একটু করতে থাকেন তারপর। আচ্ছা, তো আমরা আরেকটু কন্টিনিউ করি, বি প্লাস অ্যাডজেক্টিভ দিয়ে, সৎ হও, কি হবে? Be honest. বি অনেস্ট, জীবনে সৎ হও, Be honest your life. বি অনেস্ট ইউর লাইফ। শান্ত হও, Be quiet. বি কোয়াইট অথবা বি কুল। Be cool. নিশ্চিত, নিশ্চিত হও, Be sure. বি শিওর, Sure. হ্যাঁ সতর্ক হও, আপনার sure body. হ্যাঁ সতর্ক হও, Be careful. বি কেয়ারফুল অথবা বি অ্যালার্ট, বি, এই শব্দগুলো আমরা সবসময় বাচ্চাদের ইউজ করি। Be careful. হ্যাঁ যাও, চোখ ক্লোজ ওরা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তারপরও দেখবেন কিছু কিছু আমরা পারি না মাঝে মাঝে, হ্যাঁ, একটা শব্দ মাথার মধ্যে আসে না। আসে না, হ্যাঁ মিশুক হও, মিশুক হও, মিশুক ইংরেজি ভুলে গেছে। বি সোশিয়াবেল, বি সোশিয়াবেল, Social. সোশ্যাল বা সোশিয়াবেল। শক্তিশালী হও, Be strong. একজন শিক্ষক হও, Be a teacher. বি এ টিচার। একজন শিক্ষক হইও না, Don't be a teacher. একজন ডাক্তার হও, Be a doctor. একজন ডাক্তার হইও না, Don't be a doctor. একজন ভালো মানুষ হও, Be a good man. বি এ গুড ম্যান। মিথ্যা বলো না, Don't be lie. ডোন্ট টেল এ লাই, গোলমাল করো না, Don't noise. ডোন্ট মেক এ নয়েজ, Make a noise. হাল ছেড়ে দিও না। এটা হাল ইংরেজি মনে নাই। এটা বলবেন ডোন্ট গিভ আপ ইয়োর সেলফ, ডোন্ট গিভ আপ ইয়োর সেলফ। গিভ আপ মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া। হ্যাঁ, দেরি, Don't give up yourself. দেরি করো না, Don't be late. ডোন্ট বি লেট অথবা ডোন্ট ডিলে। এটা don't না be late টাই সুন্দর শোনা যায়। হ্যাঁ হ্যাঁ ডিলেও করা যায়। হ্যাঁ, মানে এটা কোথাও যেতে যদি অনেকে বলে ডিলে করো না, হ্যাঁ, এটা ভুলে যেও না, আহ, ভুলে যেও না। Don't ডোন্ট ফরগেট ইট, forget it. ডোন্ট ফরগেট ইট। হ্যাঁ, হুম। তারপর বলা হচ্ছে আমাকে বিরক্ত করো না, Don't be ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি, কি হবে? হবে না। Don't disturb me. ডোন্ট ডিস্টার্ব মি, থ্যাংক ইউ।
আচ্ছা, এবার একটা রুল শিখাই, লেট যুক্ত, LET, লেট। লেট প্লাস অবজেক্টিভ প্রোনাউন, যেমন সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, আই থেকে আসবে মি, এই মিটা ইউজ করতে হবে। লেট প্লাস অবজেক্টিভ প্রোনাউন প্লাস ভার্বের V1 ফর্ম। বলা হচ্ছে আমাকে বাইরে, আমাকে একবার বলেন, লেট প্লাস লেট প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্বের V1 ফর্ম। লেট প্লাস অবজেক্টিভ ফর্ম প্লাস ভার্বের V1 ফর্ম। হ্যাঁ, ক্লাস রেকর্ডে এগুলো থাকবে, শুনবেন। বলা হচ্ছে আমাকে বাইরে যেতে দাও, লেট মি গো আউটসাইড। আমাকে বুঝতে দাও, লেট মি আন্ডারস্ট্যান্ড। আমাকে বসতে দাও, লেট মি সিট। আমাকে খেতে দাও, লেট মি ইট। লেট মি ইট। আমাকে লিখতে দাও, লেট মি রাইট। আমাকে চিঠিখানা লিখতে দাও। লেট মি রাইট এ লেটার। দেখছেন, তাহলে কথা বলা কি কঠিন? এইভাবে আমাদেরকে, সব কথাগুলো তো আমরা মানে এটা হলো প্রতিদিনের ইউজ শব্দ, এগুলো আমরা ইউজ করি। আমি তো সেইগুলাই শিখাচ্ছি, প্রতিদিনের ইউজ আমরা সেইগুলা। হ্যাঁ, দেখবেন আমরা ওই রবীন্দ্রনাথ ঠাকুরকে একজন বলেছিল যে আপনি যা লেখেন এটা তো সহজ ভাষায়, কিন্তু বঙ্কিমচন্দ্র যে বাংলা লেখে এটা তো অনেক কঠিন, মাইকেল মধুসূদন দত্ত, তো আপনি একটু সহজ করে লিখবেন, আরো সহজে। তো রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা ছন্দ দিয়ে বলেছিল, বলেছিল কি যে সহজ কথা বলতে আমায় কহ যে, কিন্তু সহজ কথা বলা যায় না সহজে। এগুলো তো ভালো কথা জানেন বাংলায়। হ্যাঁ, আমার বাংলাতেও আমার দক্ষতা আছে, আমি বাংলা গ্রামারটাও আমি চর্চা করি এবং বাংলা গ্রামারটাও আমি পড়াতে খুব ভালোবাসি। আমার ইন্টারমিডিয়েটে বা বাংলাটাও খুবই। হুম। সবাই অনেক উপকৃত হবে। আমি এখন থেকে PDF আপনাদেরকে দিব, জাস্ট হ্যাক ফাইলগুলো দেবো। হ্যাক ফাইল বলতে বুঝেন তো, অর্থাৎ আমি যেটা পড়াচ্ছি এটাও দিব, কিন্তু আমাদের স্পোকেনের রুলগুলো দিব, সঙ্গে সঙ্গে এই যেটা পড়াচ্ছি এটার PDF দিব এবং ক্লাস রেকর্ড দিব। এটা হচ্ছে কথা বলা শেখার সব থেকে বেস্ট ওয়ে। কি আপনাদের তাই মনে হয়? পারলে এটা হ্যাঁ, সবচেয়ে বেশি উপকার হবে। হ্যাঁ, যেভাবে যে যে প্রশ্নগুলো করতেছেন, হ্যাঁ, হ্যাঁ, এরকম যদি ওটা পড়ার পরে এভাবে আপনি প্রশ্ন করেন যে আমি আজকে এভাবে 10টা সেন্টেন্স হুম, আপনি বললেন আমি বললাম, হ্যাঁ, তাহলে কিন্তু স্যার কয়দিন পরে জড়তাটা ভেঙে যাবে। অবশ্যই অবশ্যই যাবে হাসনাপা, একদমই একদমই ঠিক বলেছেন। এখন দেখেন, আমি গ্রামারটা এতদিন প্রায় আপনার আর তাহমিনা আপা আপনি অনেক দিন থেকে আমার কাছে আছেন, মনে হইতে পারে যে স্যারের কাছে ক্লাস করে যাচ্ছি, টাকা দিয়ে যাচ্ছি, কথা তো বলা শিখতে পারতেছি না, এটা স্বাভাবিক কিন্তু মনে হয়। কিন্তু এখন এতদিন আমি কিন্তু গ্রামারটা শিখিয়ে এসেছি, এখন গ্রামারের ওটা থাকবে, বাট আমরা সারাটা ক্লাস ব্যাপী এই স্পোকেন ইংলিশটা যেভাবে হাতে ধরে ধরে শিখাচ্ছি, যেমন যে কথাগুলো আমি বলছি, দেখবেন এই কথাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন দরকার হয়। আমাকে খেতে দাও, আমাকে লিখতে দাও, আমাকে দেখতে দাও, আমাকে চিঠিখানা লিখতে দাও, আমাকে তার সাথে বাহিরে যেতে দাও, এই কথাগুলো আমরা প্রত্যেক দিন সকালে উঠেই বলি। এবং এমন কিছু শিখাবো যেগুলো আমাদের প্রয়োজন হয় কথা বলার ভিতরে, আমি জানি আমাদের দরকার হয়। যেমন এই যে যে শীটটা আপনাদের দেখালাম, 3000 ওয়ার্ড দিয়ে একটা শীট তৈরি করেছে, এগুলো তৈরি করতে আমাদের অনেক পরিশ্রম করতে হয়, রাতের পর রাত জাগতে হয়। সোহাগ স্যার এবং আমাদেরকে, এটা আপনারা বুঝবেন না পাশে না থাকলে, যাই হোক, তো আপনাদের সুবিধার্থে আমরা কিন্তু এখানে 3000 ওয়ার্ড, দেখবেন অক্সফোর্ড ডিকশনারিতে 70 থেকে 80 হাজার ওয়ার্ড আছে, তো সব বাচ্চার দিয়ে ওখান থেকে মাত্র 3000 রেখেছি। কোন 3000? যেগুলো আমাদের কথা বলার জন্য প্রয়োজন হয়। তো ওই শীটটা আমি দিয়ে দিব, কথা না বাড়ি আমি আরেকটু দেখাই। তো তাহমিনা আপা আরো কয়েকটা বলবেন, তারপর আমি বর্ণালী আপনার কাছে আসবো। হ্যাঁ, তো আপনি এখানে বলবেন আরো, আমাকে রান্না করতে দাও, ওই লেট দিয়ে। লেট মি লেট মি কুক, লেট মি কুকিং না, কুক, ভার্বের V1 দিবেন, হ্যাঁ, কুক। আমাকে খেলতে দাও, আমাকে খেলতে দাও, আমাকে ফুটবল, আমাকে ফুটবল খেলতে দাও, লেট মি প্লে ফুটবল, আমাকে লুডো খেলতে দাও, লেট মি প্লে লুডো, তাকে লুডো খেলতে দাও। লেট হিম প্লে লেট হিম প্লে লুডো। হ্যাঁ, এখানে হি বসবে না, এখানে বলেছি যে অবজেক্ট, হ্যাঁ অবজেক্টিভ ফর্মটা বসবে, হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর ওর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, লেট হিম। দেখেন কত সহজে কথা বলা শেখা যায়। আচ্ছা, তারপর যদি বলা হয় আমাকে খেতে দাও, লেট মি ইট, আমাকে আসতে দাও, লেট মি কাম, আমাকে রুমের ভিতরে আসতে দাও, লেট মি কাম টু রুম। লেট মি কাম ইন দ্য রুম, কোনো কিছুর ভিতরে বোঝালে ইন বসে, ইন।
এবার একটা রুল শিখাবো, প্রতিনিয়ত প্রয়োজন হয়। লেটাস, কি বলবো বলেন? লেটাস। লেটাস প্লাস ভার্বের, হ্যাঁ আমরা এক একজন করে বলি। আমি তাহমিনা আপাকে বলছি, আপনি বলবেন, তারপর আমি সিরিয়াল বাই আসছি, তাহলে ক্লাসটা ভালো হবে। মানে তো চলো যাই। হ্যাঁ, লেটাস, তো এইটাকে সংক্ষেপে বলা হয় লেটস। কি বলা হয়? Let's, yeah. লেটস। যেমন চলো রেস্তোরাঁয় যাই, লেটস। Let's go to restaurant. হ্যাঁ, রেস্টুরেন্ট, সঠিক উচ্চারণটা হবে রেস্টুরেন্ট। আমরা বাঙালিরা আমরা বাঙালিরা বলি রেস্টুরেন্ট। নো, আমরা তো আমাদের মতো করে নিজস্ব কিছু নিয়ম বানিয়ে নিয়েছি। নো, আমরা আইপিএ মেইনটেইন করে কথা বলবো। ভেজিটেবল, এটা বাংলাদেশে বলে, আর কোথাও বলে না। Vegetable. ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, ভেজিটেবল, ভেজিটেবল। যাই Yes, হোক, তো বলছে যে লেটস গো রেস্টুরেন্ট। উচ্চারণ করে স্যার এখানে। হ্যাঁ, চলো রেস্তোরাঁয় যাই, লেটস গো টু রেস্টুরেন্ট। চলো বাইরে যাই, To outside. হ্যাঁ লেটস গো আউটসাইড বা লেটস গো আউট। চলো হাঁটতে যাই, চলো হাঁটতে যাই, Let's go work. লেটস গো ফর ওয়াক। চলো আলোচনা করি, Let's discuss. চলো রুমটি পরিষ্কার করি। Let's clean the room. থ্যাংক ইউ, আপনি অনেক বলেছেন, এবার অন্যকে একটু সুযোগ দিব আমরা। বর্ণালী প্লিজ, ফ্রম হংকং, ক্যান ইউ হেয়ার মি? Yes, sir. এই একই নিয়মে আপনি বলবেন, চলো একসাথে ঘুমাই, লেটস লেটস স্লিপ টুগেদার, লেটস স্লিপ টুগেদার। চলো ইংরেজি শিখি, Go reading. লেটস লার্ন ইংলিশ, লেটস লার্ন ইংলিশ। লার্ন মানে শেখা, হ্যাঁ। লেটস দিবেন, অর্থাৎ লেটাস প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। লেটাস বা লেটস লার্ন ইংলিশ। চলো ফুটবল খেলি, Go playing football. লেটস Play প্লে football. ফুটবল, লেটস প্লে ফুটবল। হুম তাহলে তো চলো মানে তো হুম চলো মানে হচ্ছে এখানে লেটস প্লে ফুটবল, চলো ফুটবল খেলতে যাই বা চলো ফুটবল খেলি, চলো ফুটবল খেলি, লেটস প্লে ফুটবল। চলো বিরিয়ানি খাই, let's go eat. Go to বিরিয়ানি। eat biryani. হ্যাঁ, চলো আলোচনা করি, Let's লেটস ডিসকাস, লেটস ডিসকাস। সামনে দেখো, লুক অ্যাহেড, লুক অ্যাহেড। এগিয়ে যাও, গো অ্যাহেড, এগিয়ে যাও। দেখেন ছোট ছোট কথা, মাত্র দুইটা শব্দ, এগিয়ে যাও, কিন্তু এগুলো আমরা পারি, তো আমাদের চর্চা নাই। এখন থেকে এগুলো প্র্যাকটিস করবেন, আমার সঙ্গে বলবেন, পিডিএফ রেকর্ডটা দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। গাড়ি আস্তে চালাও, আপনি একটা বাইকে উঠেছেন, সেই বাইকার জোরে গাড়ি চালাচ্ছে, তাকে বললেন আস্তে গাড়ি চালাও, কি হবে? ড্রাইভ স্লোলি। কি বলতে হবে? ড্রাইভ স্লোলি, আস্তে গাড়ি চালাও। জোরে গাড়ি চালাও, ড্রাইভ কুইকলি, ড্রাইভ কুইকলি। দেখেন এই কুইকলিটা আমাদের জানা নেই, তাই না? কিন্তু আমি যে শীটটা দিব, এই পিডিএফ ফাইলে এটা দেওয়া আছে। আপনার ওখানে শব্দ হচ্ছে কিসের? প্লিজ, সাউন্ডটা ক্লিয়ার আসছে না, একটু বাড়িয়ে দেন অথবা হেডফোনটা খুলে রাখেন। ফিরে যাও, কি হবে? ফিরে যাও, back. গো ব্যাক, ফিরে যাও। ফিরে এসো, Come back. শুনুন। আপনি আমাকে বলছেন এই যে শুনুন, জাস্ট লিচেন। তাড়াতাড়ি এসো, কাম সুন। আমাকে কাজ করতে দাও, লেট মি ওয়ার্ক। ভেবে চিনতে বলবে, Let's do the work. হ্যাঁ লেট মি ডু দা ওয়ার্ক, ভেবে চিনতে বলবে। হ্যাঁ, থিঙ্ক বিফোর ইউ স্পিক, ভেবে চিনতে বলবে, থিঙ্ক বিফোর ইউ স্পিক। হ্যাঁ, কখনো ভুলো না, কখনো ভুলো না। নেভার ফরগেট, নেভার ফরগেট। হ্যাঁ, যখন যে কথা বলবে সে আর কেউ বলবেন না, নেভার ফরগেট। আরেকবার চেষ্টা করুন, Try again. প্লিজ ট্রাই এগেইন, প্লিজ ট্রাই এগেইন। একটু অপেক্ষা করুন,
এখানে আসুন, ভেতরে আসুন, স্যার প্লিজ কাম ইন অথবা প্লিজ কাম ইনসাইড। এরপর দেখেন আমি একটু টেন্সের জগতে চলে যাই। আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ আ স্টুডেন্ট আমি একজন ছাত্র হব, স্টুডেন্ট আই উইল বি, আই উইল বি আ স্টুডেন্ট। সে একজন ছাত্র, তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে, ইউ, তুমি একজন ছাত্র ছিলে, তাহলে এখানে পাস্ট ফর্মে ইউ ওয়ার এ স্টুডেন্ট। আমি একজন শিক্ষক, আপনার সাউন্ডটা খুবই লো আসছে, যেটা আমি শুনতেই পারছি না একবারে। থ্যাংক ইউ, আপনি যতটুকু বলেছেন সঠিক বলেছেন, থ্যাঙ্কস এ লট। মিস্টার শ্যামল চন্দ্র ভৌমিক, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। ক্যান ইউ হেয়ার মি? সঙ্গে সঙ্গে আনমিউট করবেন প্লিজ। সময়, টাইম ইজ শর্ট বাট আর্ট ইজ লং, এটার অর্থ বুঝেন? অর্থাৎ সময় অল্প, কাজ অনেক। যেভাবে আমি এগোচ্ছি এভাবে কথা বলতে হবে। আপনি আনমিউট করেননি, 5 সেকেন্ডের ভিতরে আনমিউট না করলে আমি অন্যজনের কাছে চলে যাব। নাহিদা সুলতানা আপা প্লিজ, পাশে যেন কোনো শব্দ না হয়। ওকে, আপনি বলবেন আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক ছিলাম, টিচার, আমি একজন শিক্ষক হব, টিচার, আমি তোমার বন্ধু, your friend, আমরা তোমার বন্ধু, we are your friend, উই আর ইয়োর ফ্রেন্ড, আমরা তোমার বন্ধু ছিলাম, you are, তুমি একজন ডাক্তার, you are a doctor, তুমি একজন ডাক্তার ছিলে, you are a doctor, ইউ ওয়াজ না ইউ ওয়ার, you are a doctor, তুমি একজন ডাক্তার হবে, you will be a doctor, তুমি ডাক্তার না, doctor, না, হুম, you don't, ডি- না 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 না, ডোন্ট আসবে না এখানে। ডোন্ট কেন আসবে না? আমি বারবার এইগুলো শিখিয়েছি। যেমন ইউ আর এ ডক্টর, এখানে একটা বি ভার্ব রয়েছে আর। you are a doctor, ধন্যবাদ মনে রাখার জন্য, অনেক ধন্যবাদ। ইউ আর নট এ ডক্টর, তুমি একজন ডাক্তার ছিলে না, you are not, sorry, ছিলে না, you, you were not a doctor, তুমি ডাক্তার হবে না, you will not be a doctor, হ্যাঁ, উইল নট বি কে বলা হয় ওন্ট বি। কি বলা হয়? ওন্ট বি। আর প্রেজেন্ট টেন্সের ডোন্ট কে বল, ডু নট কে বলা হয় ডোন্ট। আর ফিউচার টেন্সের উইল নট কে বলা হয় ওন্ট। মনে থাকবে তো? চল, অবশ্যই। হ্যাঁ, আমি একজন ডাক্তার। আমি এটা বলছি না, আমি না, ইয়েস, ইয়েসটা বলতে হবে, ইয়েস আই অ্যাম এ ডক্টর। ছেড়ে, হ্যাঁ, না আমি, না আমি একজন ডাক্তার না। কেন তুমি ডাক্তার? why you a doctor, দেখেছেন, এগুলো আমাদেরকে শিখতে হবে। খুব খুব সহজ সেন্টেন্স, প্রতিদিন বলার জন্য কাজে লাগে, কিন্তু আমরা এগুলো পারছি না। বলছে কেন তুমি একজন ডাক্তার, হোয়াই আর ইউ আ ডক্টর, why, হোয়াই আর ইউ এ ডক্টর। কেন তুমি ডাক্তার ছিলে, where a doctor, হোয়াই ওয়ার ইউ এ ডক্টর, হোয়াই ওয়ার ইউ এ ডক্টর। কেন তুমি ডাক্তার হবে, why will be a doctor, হোয়াই উইল ইউ বি এ oh, ডক্টর। হ্যাঁ, সাবজেক্টটা দিতে হবে। ধন্যবাদ, আপনার মোটামুটি বিভিন্নভাবে টেস্ট করেছি, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, থ্যাংক ইউ। মেহেদি হাসান ভাইয়া, ক্যান ইউ হেয়ার মি? চিরঞ্জিতর ইংলিশ কি স্যার? এক্সাগেরেশন অর্থ হচ্ছে অতিরঞ্জিত, এক্সাগেরেশন, মনে রাখবেন, লিখে রাখেন। হুম, একদম। হ্যাঁ নাহিদ আপা বলুন।
যে এই যে আমাদের ইন্ট্রোডিউস আছে না, ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ইংলিশ। হুম। হ্যাঁ সেটা ধরেন মাই নেম ইজ নাহিদা সুলতানা, তারপরে যে মাই ফাদার্স নেম হবে না? হ্যাঁ হ্যাঁ, ফাদার্স নেম অর্থাৎ পিতার, এই রর জন্য। হুম। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। এখানে ফাদার্স কেন হবে, মানে র র থাকার কারণে নাকি? ইয়েস, র থাকার কারণে, আমার পিতার, ওই যে পিতার শেষে একটা র আছে না, এই জন্য ফাদার হবে, ফাদার্স, মাই ফাদার্স নেম ইজ। এখানে হচ্ছে ধরেন এই ফাদার দিলে তো ভুল হয় না? হ্যাঁ, মাই ফাদার নেম ইজ, তাহলে আমার পিতা নাম, পিতা নাম, কিন্তু পিতার নাম, এই জন্য ফাদার্স হবে। হ্যাঁ, এটা শিখাবো, সমস্যা নেই, এটা ক্লাসের শেষে আর একটু আলোচনা করব। মেহেদি হাসান ভাইয়া, প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। আমি সময় থাকলে প্রত্যেকের কাছে আবারও আসবো। হুম। এখন আপনাকে আমরা একটু সহজভাবে, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অ্যাজেক্টিভ। মেহেদি হাসান, প্লিজ ভাই আনমিউট ইউর মাইক্রোফোন। ক্যান ইউ হেয়ার মি? এমডি মেহেদি হাসান। না পারলে হাসনা আপার কাছে চলে যাব। হ্যাঁ, শুনে সঙ্গে সঙ্গে আনমিউট করবেন। আপনি বলবেন সাবজেক্ট প্লাস অ্যামিজার, শুনতে পারছেন আমাকে? হ্যালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনি শুনেন, হ্যাঁ আপনি, সমস্যা আপনার কথাটাও ক্লিয়ার না, আপনি শোনেন, অন্যরা বলছে, আপনি আগামীকাল বলবেন, সমস্যা নাই। হাসনা আপা আছেন লাইনে, একটু আনমিউট করেন। থ্যাংক ইউ। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাজেক্টিভ। আমি ভদ্র, আই অ্যাম পোলাইট, আমি ভদ্র। তাহলে আইটা হচ্ছে এখানে সাবজেক্ট, আর অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে কিন্তু মেইন ভার্ব, আর পোলাইট হচ্ছে অ্যাজেক্টিভ। আমি ভদ্র, আই অ্যাম পোলাইট। তুমি মোটা, তুমি মোটা, ইউ আর ফ্যাট, আর দিতে হবে, ইউ আর। তারা সৎ, They are honest. তারা সৎ নয়, And they not honest. নো, দে আর নট অনেস্ট। They are not honest. তারা সৎ ছিল, They was honest. দে ওয়ার অনেস্ট। They were honest. তারা সৎ হবে, তারা সৎ হবে। দে উইল বি অনেস্ট। They will be honest. আমি সৎ হব, আমি সৎ হব, I will be honest. তুমি সৎ হবে, তুমি সৎ হবে না, ইউ ওয়ন্ট বি অনেস্ট। আমরা ব্যস্ত, আমরা ব্যস্ত, We are busy. আমরা ব্যস্ত ছিলাম, আমরা ব্যস্ত ছিলাম। উই ওয়াজ বিজি, কিন্তু উই এর পরে কখনো ওয়াজ হয় না, উই ওয়ার বিজি, উই ওয়ার বিজি। এগুলো দ্রুত বলেন, দ্রুত বলেন, মুখের জিহ্বার জড়তা চলে যাবে। হ্যাঁ, আমরা ব্যস্ত হব, শুনতে পাচ্ছেন? সে ক্ষমতাবান, They powerful. Sorry, he powerful. হি ইজ পাওয়ারফুল, সাবজেক্টের পরে ভার্ব দিতে হবে, হি ইজ পাওয়ারফুল। সে ক্ষমতাবান ছিল, He was powerful. সে ক্ষমতাবান, সে ক্ষমতাবান হবে। ক্ষমতাবান হবে। হুম He will. He will. হুম He will powerful. হি উইল বি পাওয়ারফুল, হি উইল বি। Powerful. তুমি সুখী, তুমি সুখী, তুমি সুখী, সুখী ছিলে, Where? ইউ ওয়ার হ্যাপি। দেখেন, এইগুলো আমাদেরকে অনেক ভেবে চিন্তে বলতে হচ্ছে, তাই না? কিন্তু যখন আপনি কারো সামনে, সামনাসামনি, ফেস টু ফেস ইংলিশে কথা বলবেন, এত তো ভাবার সময় পাওয়া যাবে না। একজন ফরেনার, একজন নেটিভ স্পিকার ইউকে থেকে এসেছে আপনার অফিসে, অফিস ভিজিট করতে মনে করেন, অথবা রাস্তায় চলন্ত পথে তার সঙ্গে দেখা হলো, অথবা আপনি ইউকেতে বেড়াতে গিয়েছেন, তার সঙ্গে কথা বলতে গেলে ফ্লুয়েন্সিটা আনতে হবে।
হুম। ভেবে ভেবে বলার তো তখন টাইম পাওয়া যাবে না। আর ফ্লুয়েন্সি আনতে গেলে আমি যে শব্দগুলো আপনাকে বাংলায় বলছি এগুলো ইংলিশে আরও দ্রুত, তো একদিনে হবে না, আস্তে আস্তে হবে। যেহেতু আজকে আমি এই সিস্টেমটা চালু করেছি, আস্তে আস্তে এটা দ্রুত বলতে হবে। আমি বাংলা বলবো, 1 সেকেন্ডের ভিতরে আপনাকে বলতে হবে। তুমি সুখী, ইউ আর হ্যাপি। তুমি সুখী ছিলে, ইউ আর হ্যাপি। তুমি সুখী হবে। লম্বা বুঝিনি। আস্তে আস্তে বাক্যটা লম্বা করেন। এই সাধারণ তাই পারতেছেন না, লম্বা করলে মোটে পারবেন? এগুলো তো বলার অপেক্ষা রাখে না। হ্যাঁ, হ্যাঁ, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে লম্বা করব, একদিনে হবে না। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তাহলে দেখেন, বলা হচ্ছে যে তুমি সুখী, ইউ আর হ্যাপি। তুমি সুখী না, ইউ আর নট হ্যাপি। ইউ আর হ্যাপি, আর এর পরে নট দিবেন। মনে রাখবেন, যদি কোনো বাক্যে বি, যদি কোনো বাক্যে বি ভার্বের কোনো ভার্ব থাকে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, বি, বিন, বিং, এগুলা থাকলে এরপরে নট দিয়ে নেগেটিভ করা যায়। ইউ আর হ্যাপি, ইউ আর নট হ্যাপি। তুমি কি সুখী? তুমি কি সুখী? You happy? তুমি কি সুখী না? Are you not happy? হ্যাঁ, আমি সুখী। বলেন, ইয়েস আই অ্যাম হ্যাপি। হ্যাঁ, আমি সুখী। কি হবে? আর একটু দ্রুত বলতে হবে আপা, প্লিজ। না আমি সুখী না, আমি সুখী না, কি হবে? Yes, I am happy. নো, এখানে বলতে হবে নো, ইয়েস দেওয়া যাবে না। নো আই এম নট হ্যাপি। নো আই এম নট হ্যাপি, আমি সুখী না। হ্যাঁ, ধন্যবাদ, যতগুলো বলেছেন অনেক ভালো বলেছেন। তাহমিনা আপা একটা আনমিউট করেন আবার। হ্যাঁ, এইগুলো আমরা প্র্যাকটিস করি। আপা, ক্যান ইউ হেয়ার মি? বলো। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আপনাকে যদি বলি কেন তুমি সুখী, Why? হোয়াই আর ইউ হ্যাপি, কেন তুমি সুখী ছিলে, Why, why, why you are happy? হোয়াই ওয়ার ইউ হ্যাপি, কে কে সুখী, কে সুখী, Who happy? হু ইজ হ্যাপি। Oh, ওই আমি এই যে এখন এভাবে বলতে বলতে হ্যাঁ, ওই এগুলো লাগাই না সাধারণত, এভাবে বলতে বলতে ঠিক, অভ্যাস হয়ে ঠিক গেছে। বলেছেন। ঠিক, আমেরিকাতে ওখানে সবাই এটা শর্ট, লাগাই না। হ্যাঁ হ্যাঁ, শর্ট ফর্ম ব্যবহার করে। হ্যাঁ, কিন্তু লিখতে গেলে আপনাকে সঠিকভাবে লিখতে হবে, যখন আপনি লিখবেন। হ্যাঁ, চলে চলে আসে। আসে, হ্যাঁ, পেনে চলে আসে। কে আসে সে, কে সুখী ছিল, Who হু were happy? হ্যাপি। আমি হই, I am, তুমি হও, you are, সে হয়, he is, আমরা হই, we were, তারা হয়, they were, দে আর, কে হয়, কে কে হয়, who is, কারা হয়, they are. হু আর, কারা হয়, হু আর। Oh, well, হুম। আচ্ছা, তাহলে আমি হই আই অ্যাম, যদি বলা হয় আমি হই একজন ডাক্তার, I am a doctor. আমি হই একজন শিক্ষক, I'm a teacher. আমি হই সৎ, I am honest. আমি হই ক্ষমতাবান। I am powerful. দেখেছেন সেন্টেন্স তৈরি করার কত সুন্দর টেকনিক। এবার পাস্ট ফর্মে চলে যাই। আমি ছিলাম, I was. তুমি ছিলে, You were. সে ছিল, He was. সে একজন কৃষক ছিল, He was a farmer. সে একজন ডাক্তার ছিল, He was a doctor. সে একজন কৃষক, সে একজন ছাত্র ছিল। He was a student. ফিউচার টেন্সে চলে আসি। আমি হব, I will আই উইল বি, happy. তুমি হবে, যেহেতু হব। You will be. সে হবে, He will be. আমরা হব, We will be. আমরা ইঞ্জিনিয়ার হব, Will be. We will be an engineer. ইঞ্জিনিয়ার। আচ্ছা, এরপর একটা শিখাই, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস কোনো প্লেস মানে জায়গা। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস কোনো প্লেস। বলেন, আমি আমেরিকায় আছি, I am in America. আমি ঢাকায় আছি, I'm in Dhaka. আমি ঢাকায় নেই, I'm not in Dhaka. আমি ঢাকায় ছিলাম, I was in Dhaka. আমি ঢাকায় থাকবো, I will in Dhaka. আই উইল বি ইন ঢাকা। তুমি খুলনায় আছো, You will be in you will be in Khulna. তুমি খুলনায় আছো, ইউ আর ইন খুলনা।
Oh, তুমি খুলনায় ছিলে। you were in Khulna. তুমি খুলনায় থাকবে। You will be in Khulna. কে সিলেটে আছে? কে সিলেট আছে? Who, who is in Sylhet? কে সিলেটে ছিল? Who was in Sylhet? আমি ভিতরে আছি। I am in. আই অ্যাম ইন অথবা আই অ্যাম ইনসাইড। আমি ভিতরে ছিলাম। I was inside. আমি ভিতরে থাকবো। I will be inside. থ্যাংক ইউ। এরপর যদি বলা হয়, এখানে আমরা আরো কিছু রুল দেখব। তুমি অফিসে আসো। You are in office. ইউ আর অ্যাট অফিস। অ্যাট মানে অতে, অফিসেতে, হ্যাঁ, অ্যাট হবে। তুমি তুমি অফিসে নেই। You are not in you are not in office. ইয়েস, ইউ আরেন্ট অ্যাট দ্য অফিস বা অ্যাট অফিস। হ্যাঁ, তুমি কি অফিসে আসো? Are you at office? তুমি কি অফিসে নেই? Are not you office? আর নট ইউ অফিস। হ্যাঁ, আমি অফিসে আছি। Yes, I am at office. ইয়েস, আই অ্যাম অ্যাট অফিস। না, আমি অফিসে নেই। No, I am not at office. কেন তুমি অফিসে আসো? Why you not at office? থ্যাংক ইউ। তুমি কেন অফিসে নেই? ইয়েস, হোয়াই আর ইউ অ্যাট অফিস আর হোয়াই আরেন্ট ইউ অ্যাট দ্য অফিস। হুম, তাহলে দেখেন, এই শব্দগুলো আমরা যদি প্র্যাকটিস করি, আমরা কেন পারবো না? আমরা কিছু ডাব্লিউএইচ ওয়ার্ড একটু শিখি। বলেন, হট শব্দের অর্থ। হট শব্দের অর্থ কি? কেন? কি? কেন? Why? Why? কিভাবে? কিভাবে? কোথায়? Where? কখন? Where? কোনটি? Whose? হুইস 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 মানে হচ্ছে কোনটি। কারটি? কারটি? Whose? হুজ কে? Who? কারা? Who? কিসের জন্য? Why? For why or ফর হট। কিসের জন্য? ফর হট। কতগুলা? সংখ্যা বোঝাচ্ছে, কতগুলা। how many? কি পরিমাণ? Much? কি পরিমাণ খাবার তুমি চাও? How much? হাউ মাচ ফুড ডু ইউ ওয়ান্ট? হাউ মাচ ফুড ডু ইউ ওয়ান্ট? কত সিস্টেম দেখেন। কত দিন বা কত সময় পর পর, কত সময় পর পর বা কত দিন। How long after? হাউ অফেন? How often? কতক্ষণ? How often? How? হাউ লং? How long? কত দূর? How far? কত দ্রুত? How fast? How fast? কত সময়? How time? কতবার? How day? হাউ মেনি টাইমস? কত বা দাম কত? How much? হাউ মাচ প্রাইস অথবা হাউ মাচ কত। হাউ মাচ মানে কত, হাউ মাচ প্রাইস দাম কত। How much? বয়স কত? How old are you? না, বয়স কত, হাউ ওল্ড। তোমার বয়স কত, এইটা বললে হাউ ওল্ড আর ইউ। Then older. তো আজকে যেভাবে প্র্যাকটিক্যালি শিখালাম, কেমন লাগলো বলেন? হাসনাফা বলেছে এক্সিলেন্ট, আমার শব্দটা খুব পছন্দ হয়েছে। আমি এভাবেই এখন প্রতিদিন আপনাদের কাছে। স্যার, যখন এখানে কোনো শব্দ পছন্দ হয় তখন বলে দ্যাট সাউন্ড ইজ গুড। দ্যাট সাউন্ড ইজ গুড, আমেরিকাতে এটা বলে। অবশ্যই, ধন্যবাদ। তো আমি আজকে যেভাবে আপনাদেরকে দিয়ে, হ্যাঁ বলুন। যখন কিছু পাই না তখন কিন্তু স্যার আনমনা হয়ে যায় আমি। হ্যাঁ, থ্যাংক ইউ। বলি স্যার, হ্যাঁ বলুন। সবার জন্য ভালো হবে। আসলে হ্যাঁ মানে কি বলবো স্যার, বুঝাইতে পারছি না, এই জন্য বলছি এক্সিলেন্ট স্যার। হ্যাঁ আজকের হ্যাঁ, ক্লাসটা লেগেছে আমার। থ্যাংক ইউ। আজকের, হ্যাঁ, স্যার আমি মনে হয় এক মাসে অনেক কিছু শিখে যাবো স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি এভাবেই ক্লাসগুলো নিব এবং আপনাদের এই কমেন্টটা শুনে আমারও খুব ভালো লাগছে। আমি এভাবেই ঠিক প্রতিদিন এইভাবে করব নেক্সট ক্লাস এবং ক্লাসে সবাই জয়েন করবেন। অনেকেই লিভ নিয়ে চলে গেছে, এটা করলে কিন্তু হয় না, শিখতে পারবেন না। একেবারে জাস্ট 8টায়
স্যার হুম যেমন আমি বললাম যে দ্যাট সাউন্ড ইজ গুড, হুম হ্যাঁ, হুম হুম মানে কোনো ভালো কথা বললে এই সাউন্ডটা শুনতে ভালো লাগছে আমার, এর হুম জন্য বললো। হুম এরকম আরেকটা কথা বলে, হুম যেমন কিছু যদি বুঝাইতে চাই কাউকে হুম যে এই জিনিসটা ওই রকম, এই জিনিসটা এরকম, হুম যখন সে যখন বোঝে তখন বলে দ্যাট সিনারিও ইজ গুড। থ্যাংক ওকে, ইউ, দ্যাট সিনারিও ইজ ভেরি গুড। হ্যাঁ, এটা ইউজ করে ওরা আমেরিকারা। হ্যাঁ, ধন্যবাদ। হুম চেষ্টা করলো যে এটা এরকম কেমন হবে, ওইটা এরকম কেমন হবে, তখন বলে দ্যাট সিনারি ইজ গুড। দ্যাট সিনারি ইজ গুড। হ্যাঁ, এগুলো আপনি বলবেন, আপনার থেকে শুনে আমরাও এগুলো ইউজ করব, সবার মাঝে এটা ছড়িয়ে দিব। হ্যাঁ, এটা আমরা আমেরিকান শব্দগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে রাখবে। দিলে আমরা আরো ভারতের চর্চা করব। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক। তো আমি আগামীকাল হয়তো আপনাদের রুটিনে নাই, তারপর আমি নেওয়ার চেষ্টা। হুম, জানার আছে অবশ্যই। অবশ্যই। ওই যে একটা পড়ছিলাম না আমরা, যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানানভাবে নতুন নানান জিনিস শিখছি দিবারাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে তার পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। নিশ্চয়ই আপনারা পড়েছিলেন। তো হুম আচ্ছা যে আপনি কবি মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি বাংলাটাও চর্চা করি, তো এই জন্য আর কি এক ছন্দটা বললাম এট লাস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস আবার দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। প্রেজেন্টেশনটা আজকে নিতে পারছি না, আমার একটু পরে ক্লাস রয়েছে, আগামী ক্লাসে প্রেজেন্টেশন নিব, এবং আজকের ক্লাসটা যেভাবে করেছি। হ্যাঁ, শনি সোম বুধ, আর যদি এর ভিতরে বোনাস কোনো ক্লাস নেই আমি নোটিশ দিয়ে দিব আগে থেকেই। স্যার যদি সম্ভব হয় কালকে একটা ক্লাস নিতে পারেন আচ্ছা, স্যার। ঠিক আছে, আমার সম্ভব হলে, আমার যদি রুটিন, হ্যাঁ, রুটিন ফাঁকা থাকলে, আমি নিব। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।